আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। শীতকালের রাত নীরব, শান্ত এবং বরকতে ভরা। এ সময় আল্লাহ তাআলা বান্দার দোয়া সবচেয়ে বেশি কবুল করে থাকেন। তাই আজ আমি আপনাদের এমন 3টি সূরার আমল শেয়ার করব, যেগুলো ঘুমানোর আগে যদি আপনারা পড়তে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন, আপনার ঋণ ও অভাব দূর করে দেবেন এবং হালাল টাকা পয়সার রাস্তা খুলে দেবেন। তাই মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে আছে খুব গুরুত্বপূর্ণ নিয়ত ও দোয়া নিয়ে। কেন শীতকালের রাত এত গুরুত্বপূর্ণ সেটি প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীত হলো মুমিনের বসন্ত, কারণ রাতে ঘুম কম হয়, ইবাদতে মন বসে এবং নফস দুর্বল থাকে। বিশেষ করে ঘুমানোর আগের সময়, এই সময় ফেরেশতারা আমাদের আমল লিখে থাকেন। তাই এই শীতের রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই এই 3টি সূরার আমল অন্তত করার চেষ্টা করবেন। যারা পড়তে পারেন তারা অবশ্যই পড়বেন, দেখে দেখে হলেও পড়বেন, না হলে আপনারা মোবাইলে বা কম্পিউটারে আপনারা শুনতেও পারেন। আশা করছি কম্পিউটারে বা মোবাইলে আপনারা অন্তত শুনে হলেও দোয়াগুলো বা এই সূরাগুলো শুনে ঘুমাতে যাবেন। প্রথম যে সূরা সেটি হলো সূরা আল ওয়াকিয়া। এই সূরা অত্যন্ত ফজিলত দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনোই অভাবগ্রস্ত হবে না। বাইহাকির একটি হাদিস। পড়ার নিয়ম হলো এশার নামাজের পর অথবা ঘুমানোর ঠিক আগে অন্তত একবার এই সূরা আল ওয়াকিয়া পড়ে নেওয়া। এর উপকারিতা: হালাল রিজিক বৃদ্ধি পাবে, আর্থিক সংকট দূর হবে এবং ব্যবসা ও চাকরিতে আল্লাহর রহমতে বরকত আসবে। 2 নম্বর সূরা, সূরা আল মুলক। কেন এই সূরা এত গুরুত্বপূর্ণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাতে এই সূরা বা ঘুমানোর আগে বা এই সূরা না পড়ে কখনোই ঘুমাতেন না। এতটাই পাওয়ারফুল বা গুরুত্বপূর্ণ একটি সূরা এই সূরা মুলক। আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব রাতে ঘুমাতে যাওয়ার আগে। এই সূরা পড়ার নিয়ম হলো বিছানায় শুয়ে কিবলার দিকে মুখ করে অন্তত একবার এই সূরা মুলক পাঠ করা। এর উপকারিতা: কবরের আযাব থেকে আপনি রক্ষা পাবেন এবং জীবনে আপনার নিরাপত্তা আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং রিজিকের পথে যে বাধা আছে সেটা আপনার দূর হয়, রিজিকে বরকত আসবে। 3 নম্বর যে সূরা সেটা হলো সূরা আল ইখলাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি সূরা। এই সূরার এতটাই শক্তি যে কোরআনের 1/3 বলা হয় থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি পড়ার নিয়ম হলো অন্তত 3 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। হাতে ফুঁক দিতে হবে এবং শরীরের উপর মাসেও করতে হবে। অর্থাৎ সূরা ইখলাস 3 বার করে পড়ে আপনার শরীরে মাসেও করতে হবে। প্রথমে 2 হাত একত্রিত করে সূরা ইখলাস 3 বার পড়ে হাতে ফুঁক দিয়ে পুরো শরীর মাসেও করলেন। তারপরে আবারও 3 বার সূরা ইখলাস পড়ে ফুঁক দিয়ে পুরো শরীর মাসেও করবেন। এভাবে 3 বার করবেন। এই সূরার উপকারিতা: অন্তরের পবিত্রতা এবং দোয়া দ্রুত কবুল হয় এবং গায়েবী সাহায্যও আসে। তাই আমরা এই 3টি সূরা অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত পড়ার চেষ্টা করব। যে গুরুত্বপূর্ণ নিয়ত দোয়াটির কথা বলেছিলাম সেটি অবশ্যই পড়বেন। অর্থাৎ সূরাগুলো পড়ার শেষে আল্লাহ তাআলার কাছে বলবেন যে, হে আল্লাহ, আপনি আল রাজ্জাক, আমার জন্য হালাল ও বরকতময় রিজিকের দরজা খুলে দিন। আমাকে মানুষের মুখাপেক্ষী করবেন না। আমার পরিবারে অভাব ও ঋণ যাতে না আসে বা অভাব ও ঋণ থেকে দূর করে দিন বা দূরে রাখুন। এরপর আপনার নিজের মনের যে চাওয়া সেটি আল্লাহ তাআলার কাছে বলুন। আপনার হতে পারে নেক সন্তান প্রয়োজন, ভালো চাকরি প্রয়োজন, কিংবা ব্যবসা বাণিজ্যতে উন্নতি প্রয়োজন। যা চান নেক চাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে বলুন। কয়েকটি শর্ত মেনে আপনাকে আমলটি করতে হবে। প্রথম যে শর্ত সেটি হলো হারাম রিজিক ছেড়ে দিতে হবে। অর্থাৎ সম্পূর্ণ হালালের উপর থাকতে হবে, হালাল রিজিকের উপর থাকতে হবে। নামাজে গাফিলতি করবেন না এবং চেষ্টা করবেন অন্তত 7টা দিন নিয়মিত এই আমলটি করার। ধৈর্য রাখুন, রব্বুল আলামিনের উপর একমাত্র আল্লাহ তাআলা আপনার এই আমলের প্রতিদান দেবেন এই বিশ্বাস নিয়ে আমলটি একবার হলেও করুন। অবশ্যই দিনী ভাই বোনেরা, আপনারা হয়তো জানেন এটা একটি পরীক্ষিত প্রমাণিত আমলের ভিডিও। আল্লাহ চাইলে অচিন্তিতভাবে বা আপনার চিন্তার বাইরে থেকে আপনার রিজিকের সংস্থান করে দেবেন, আপনার দোয়া কবুলের ফয়সালা করে দেবেন। আপনার রিজিকের রাস্তা আল্লাহ তাআলা ইনশাআল্লাহ খুলে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন।
করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখনই একটি করে লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মনের নেক আশা পূরণের জন্য দোয়া চাইবেন। যতবার আমিন লিখে অন্তত কমেন্ট করবেন, ততবার যদি কেউ এই আমিনটি পড়ে আল্লাহ তাআলা আপনাকে এর সওয়াব দান করবেন, যে পড়বে তাকেও সওয়াব দান করবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনের কাছেও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী নতুন এরকম আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। যেভাবে আমি সাবস্ক্রাইব করা দেখাচ্ছি, আপনাদের সুবিধার্থে এই সাদা এই বৃত্তটি দেখাচ্ছি লাল, এইরকম একটু বাটন পাবেন এই ভিডিওটির নিচে। আশা করছি এটার উপর একবার চাপ দিয়ে রাখলেই আমাদের প্রত্যেকটি নতুন আমলের ভিডিও যখনই দেব তখনই আপনি আজকের মতো দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় যার যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেন, রিজিকে বরকত দান করেন, দুনিয়া আখিরাতে শান্তি দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।